নমস্কার বন্ধু। আজ নেটওয়ার্ক মার্কেটিংয়ের এক খুব কমন বেসিক জিনিস আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তাহলে কি দিয়ে শুরু করলাম? খুব কমন বেসিক জিনিস। হ্যাঁ বন্ধু, বেসিক। ছেলেবেলা থেকে আপনারা এই শব্দটার সঙ্গে পরিচিত। বেসিক স্কুল, বেসিক কাজ, বেসিক ইনফরমেশন, অনেক শব্দ শুনেছেন এই বেসিক দিয়ে। বেসিক টাস্ক, তাহলে বেসিক মানে হচ্ছে শুরুয়াত, শুরু, কমন, ফান্ডামেন্টাল, তাই না? অর্থাৎ যা না হলে চলবেই না। তাহলে কি দিয়ে শুরু করেছি? নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিংয়ের কোন জিনিস? না বেসিক জিনিস। তাহলে কি বন্ধু, নেটওয়ার্ক মার্কেটিংয়ের বেসিক কি? দেখুন, আপনি যদি একটা বিল্ডিং তৈরি করতে চান, মাল্টি লেভেল বিল্ডিং তৈরি করতে চান, বহুতল বিল্ডিং তৈরি করতে চান, তাহলে আপনাকে বেস বা নিব, যেটাকে হিন্দিতে বলা হয়, বা ফাউন্ডেশন, সেটাকে আপনাকে খুব মজবুত করতে হবে। ইয়েস অর নো? হ্যাঁ, বেস হচ্ছে ফাউন্ডেশন। তাহলে ওই বিল্ডিংয়ের বেস বা ফাউন্ডেশন আপনি যত মজবুত করবেন, আপনার ওই ফাউন্ডেশনের উপরে বহুতল বাড়ি বানানোর জন্য আপনাকে কোনো চিন্তায় থাকতে হবে না, তাই না? কিন্তু যদি আপনি বেস বা ফাউন্ডেশন বা নিব বা ভিত যদি আপনি দুর্বল করবেন এবং তার উপরে যতই কংক্রিট দিয়ে, পিলার দিয়ে যত সুন্দর আপনি অট্টালিকা বানানোর চেষ্টা করুন না কেন, আপনার কাছে একটা আতঙ্ক কাজ করবে, একটা ভয় কাজ করবে কি যে কোনো মুহূর্তে যদি বেস যদি দেবে যায়, বেস যদি বসে যায়, তাহলে কিন্তু পুরো বিল্ডিংটা হেলে যাবে বা পড়ে যাবে। ঠিক না? ঠিক তেমনি তাহলে বেসের গুরুত্ব ঠিক মানব জীবনেও তাই, শিশুর জীবনেও তাই। বেসিক ট্রেনিং, ফান্ডামেন্টাল জিনিস, সেগুলোকে যদি আমরা ঠিক না রাখতে পারি, তাহলে একটা মানুষের জীবন, একটা শিশুর জীবন যৌবন সুন্দরভাবে গড়ে ওঠে না, তাই না? বেসিক টাস্ক, ঘুম থেকে ওঠার পর আপনার কিছু প্রাথমিক কাজ থেকে থাকে, শুরুর কাজ থেকে থাকে, যেগুলোকে আমরা বেসিক টাস্ক বলি, তাই না? তাহলে এরকম হচ্ছে সব কিছুতেই বেসিক একটা জিনিস আছে। ঠিক একইভাবে নেটওয়ার্ক মার্কেটিংয়ে বেসিক বলে একটা জিনিস আছে। ঠিক আছে? তাহলে আজ আমরা আলোচনা করব নেটওয়ার্ক মার্কেটিংয়ের RCM এর 6 বেসিক। হ্যাঁ বন্ধু, 6খানা বেসিক আছে, যে 6খানা বেসিককে যদি আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে যদি আপনি না মানবেন বা না জানবেন, তাহলে কিন্তু আপনার দ্বারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়া কিন্তু একেবারেই অসম্ভব। বুঝতে পেরেছি? তাহলে চলুন আমরা ধীরে ধীরে এই বেসিক নিয়ে আলোচনা শুরু করি। দেখুন বন্ধু, প্রথম যে বেসিকের কথা নেটওয়ার্ক মার্কেটিংয়ে বলা আছে, সেটা হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, দেন শেয়ার দ্য প্রোডাক্ট বা প্রমোট দ্য প্রোডাক্ট, নট সেল দ্য প্রোডাক্ট। রিমেম্বার, ইউজ দ্য প্রোডাক্ট, প্রমোট দ্য প্রোডাক্ট, অথবা ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট, কিন্তু কখনোই ইউজ দ্য প্রোডাক্ট, সেল দ্য প্রোডাক্ট, এটা কিন্তু কখনোই নয়। আমরা আস্তে আস্তে ব্যাখ্যায় আসবো যে কেন ইউজ দ্য প্রোডাক্ট অ্যান্ড সেল দ্য প্রোডাক্ট নয়। তাহলে আমরা আলোচনার একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। বন্ধু, ইউজ দ্য প্রোডাক্ট অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং দু ধরনের জিনিস দিয়ে তৈরি হয়। এক, আইদার সার্ভিস, আইদার প্রোডাক্ট, তাই না? এই হচ্ছে এর ফান্ডামেন্টাল জিনিস। মূল বিষয়বস্তু হচ্ছে হয় আপনার কাছে সার্ভিস থাকবে, সার্ভিসের নেটওয়ার্ক, আইদার আপনার কাছে প্রোডাক্টের নেটওয়ার্ক। তো আমরা RCM বিজনেস করি, সুতরাং আমাদের RCM বিজনেসের কাছে প্রোডাক্ট হচ্ছে আমাদের মূল সম্পদ, তাই না? তাহলে প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে। কেন আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে? কারণ আপনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন এই প্ল্যান শুনেই বা এই জিনিস জেনেই যে এটা একটা প্রোডাক্ট বেস কোম্পানি, এখানে প্রচুর প্রচুর নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আছে, কম দাম থেকে আরম্ভ করে বেশি দাম অবধি। তাহলে আমি সেইখানে যখন সাইন করেছি বা অঙ্গীকারবদ্ধ হয়েছি, তাহলে আমাকে প্রোডাক্ট ইউজ করতে হবে। এটা আপনি শুরু থেকে জেনেই কিন্তু এই বিজনেসে সাইন আপ করেছেন। ইয়েস অর নো? তাহলে বিজনেসে যখন আপনি সাইন আপ করেছেন, তাহলে আপনি জীবনে সফল হওয়ার জন্যই সাইন আপ করেছেন, তাই না? চুক্তিবদ্ধ হয়েছেন। তাহলে প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে। যদি আপনি প্রোডাক্ট ইউজ করেন তাহলে আপনি কি বেনিফিট পাবেন, আর যদি আপনি প্রোডাক্ট ইউজ না করেন
তাহলে আপনার জীবনের কি কি ক্ষতি হবে সেটা আমরা একটু তুল্যমূল্য খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখুন বন্ধু, প্রোডাক্ট হচ্ছে প্রয়োজনীয় জিনিস, ব্যবহার্য জিনিস, যেটা আমাদের মানব জীবনে প্রতিদিন প্রয়োজন হয়। যদি আপনি নিজে প্রোডাক্টকে ইস্তেমাল করবেন, নিজে প্রোডাক্টকে ব্যবহার করবেন, তাহলে সেই প্রোডাক্টের গুণগত মান, সেই প্রোডাক্টের টেস্ট, সেই প্রোডাক্টের কোয়ালিটি, সেই প্রোডাক্টের দাম, সেই প্রোডাক্টের ওজন, সেই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেই প্রোডাক্টের সেলস কারা করে, মার্কেটিং কারা করে, সাচ অ্যান্ড সাচ, এরকম অনেক অন্যান্য বহু জিনিস আছে যেগুলো আপনার কণ্ঠস্থ হয়ে যাবে, যেগুলো আপনার করায়ত্ত হয়ে যাবে, তাই না? তাহলে যদি আপনি নিজে প্রোডাক্টকে ইউজ না করবেন, তাহলে এই জিনিসগুলো আপনার কাছে অধরা হয়ে থাকবে। বন্ধু, একটা উদাহরণের সাহায্যে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। যে ধরুন আপনি বোম্বেতে যাবেন, কিন্তু বোম্বেতে যাওয়ার জন্য রেলের টিকিট কাউন্টার কোথায় আছে আপনি জানেন না। রেলের টিকিট কাউন্টার থেকে কোন জায়গায় যাওয়ার জন্য টিকিটের কথা বলতে হবে সেটা জানেন না। সেই টিকিট কাটার পর কোন প্ল্যাটফর্ম থেকে, কোন স্টেশন থেকে গাড়ি ছাড়বে সেটাও আপনি জানেন না। সেই গাড়িটা কতগুলো স্টেশন পেরিয়ে গিয়ে বোম্বেতে কটার সময় পৌঁছবে সেটাও আপনি জানেন না। সেই বোম্বেতে পৌঁছাতে কত ঘন্টা লাগবে, তার জন্য আপনাকে কি কি খাদ্য সামগ্রী জোগাড় করে রাখতে হবে, কি কি পানীয় বা জল আপনার কাছে রাখতে হবে সেটাও আপনি জানেন না। কিন্তু আপনি বোম্বে যাওয়ার জন্য তৈরি। বন্ধু, এটা কি সম্ভব? সম্ভব? কোনোদিন সম্ভব নয়। তাহলে বোম্বে যদি আপনাকে যেতে হয়, তাহলে আপনাকে জানতে হবে যে আপনি রেলে যাবেন না ফ্লাইটে যাবেন। তাহলে রেলে যদি যান, তাহলে রেল স্টেশনে যেতে হবে, যেখান থেকে বোম্বের টিকিট বুক করা যায়, রিজার্ভেশন করা যায়। যদি আপনি বোম্বে যাবেন রেলে, তাহলে আপনাকে স্থির করতে হবে যে কোন ট্রেনে যাবেন। সেই ট্রেন স্থির করার পর ঠিক করতে হবে যে কোন স্টেশন থেকে ওই ট্রেনটা ছাড়ে। সেটা করার পর আপনাকে জানতে হবে কটায় ছাড়ে। সেখান থেকে করার পর, জানার পর, অভিজ্ঞতা নেওয়ার পর আপনাকে জানতে হবে যে আপনার কোন টায়ারে আপনার সিট পড়েছে, রিজার্ভেশনের কোন টায়ারে, না এসিতে, 3 টায়ার 2 টায়ার, আপনাকে এটাকে জানতে হবে। তারপর সেই ট্রেনটা কতগুলো স্টেশন পেরিয়ে কটার সময় বোম্বেতে গিয়ে পৌঁছবে। সেই যে এতক্ষণ আপনার থাকা, তার জন্য আপনার প্রয়োজনীয় জামা কাপড়, জুতো, জল, খাবার দাবার, ঔষধপত্র, সঙ্গে খাদ্য সামগ্রী আপনাকে রাখতে হবে। অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করছি, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস। এই ফান্ডামেন্টাল জিনিসগুলোকে সঙ্গে নিয়ে আপনি কিন্তু নির্দ্বিধায় বোম্বে আপনি জার্নি করতে পারেন। ঠিক আছে না? ঠিক একইভাবে যদি আপনি নিজে প্রোডাক্ট ব্যবহার করবেন, তাহলে আপনার মনের ভিতর থেকে, আপনার হৃদয়ের ভিতর থেকে একটা জবরদস্ত আওয়াজ আসবে, তাই না? ধরুন আপনি যে জিনিসটা ব্যবহার করেননি, সেই জিনিসটা আপনি কাউকে শেয়ার করেছেন। আমরা বলেছিলাম না যে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট। তা আপনি কাউকে শেয়ার করেছেন, সেই জিনিসটা, প্রোডাক্টটাকে ব্যবহার করার পর আপনাকে বললো, আপনি যে আমাকে ওই জিনিসটা দিয়েছিলেন না, সাচ অ্যান্ড সাচ XYZ, ধরে নিন একটা সাবান বা একটা লবণ দিয়েছিলেন, ওই সাবানটা না একদম ভালো না। তো আপনি শুনে কি করবেন? যেহেতু আপনি তাকে শেয়ার করেছেন, সে বলেছে, তো তার কথাটাকে আপনি শিরোধার্য করে ভাবছেন যে হ্যাঁ, হতে পারে সাবানটা হয়তো ভালো না। কেন আপনার মনের মধ্যে এই জিনিসটা এলো? কেন আপনার ব্রেনের মধ্যে একটা স্ট্রাইক হলো? কারণ আপনি নিজে কখনো ওই সাবানটাকে ব্যবহার করেননি। কিন্তু যদি আপনি সাবানটাকে ব্যবহার করতেন, যদি আপনি ওই লবণটাকে ব্যবহার করতেন, বা RCM এর নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, শত শত জিনিস আছে, সেগুলোকে যদি আপনি নিজে প্রয়োগ করতেন, নিজে ইস্তেমাল করতেন, নিজের পরিবারে যদি ইউজ করতেন, তাহলে সে যতই বলুক না কেন যে জিনিসটা ভালো না, আপনি কিন্তু নির্দ্বিধায় তাকে বলতে পারতেন যে নো ব্রাদার, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি নিজে এটাকে ব্যবহার করে দেখেছি, তো দারুণ প্রোডাক্ট, লাজবাব প্রোডাক্ট, এর কোনো জুড়ি মেলা ভাগ, আপনার কোথাও ভুল হচ্ছে, ঠিক আছে, আমি আপনার সঙ্গে কাউন্সিলিং করব, আপনাকে বোঝানোর চেষ্টা করব, বা আপনার কাছ থেকে আমি শোনার চেষ্টা করব যে আপনার কেন প্রোডাক্টটা ভালো লাগেনি। বেশ অন্য। তাহলে এই যে হৃদয়ের যে কথাবার্তা বেরিয়ে এলো, মন থেকে স্বতঃস্ফূর্তভাবে যে কথাবার্তা বেরিয়ে এলো, সেই কথাটা বেরিয়ে এলো যেহেতু আপনি নিজে প্রোডাক্টটাকে ব্যবহার করেছেন, রিপিটেডলি ব্যবহার করেছেন, তাই আপনার কাছ থেকে এইসব সিদ্ধান্তর কথাগুলো বেরিয়ে এলো। কিন্তু যদি আপনি ব্যবহার না করতেন, তাহলে আপনাকে আমতা আমতা করে বলতো, তো হবে হয়তো, আমি তো শুনেছি খুব ভালো, RCM এর প্রোডাক্ট তো খারাপ হয় না, সবাই বলে ভালো না, তাহলে আপনার কাছে, ওর কাছে আপনাকে স্যারেন্ডার করতে হতো, তাই না? তাহলে এটা হচ্ছে
প্রোডাক্টের ব্যবহার করার গুণ। এখন এই প্রোডাক্ট ব্যবহার করার জন্য আপনাকে কিছু নলেজ নিতে হবে। যেমন ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে প্রোডাক্টের কিছু নলেজ নিতে হবে। বন্ধু বলছে যে নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। আপনার কাছে রিভলভার আছে, লাঠি আছে, তীর আছে, ধনুক আছে, সেগুলো তো আপনার কাছে শক্তি বটে, এগুলো থাকলে আপনি বলিয়ান হবেন নিঃসন্দেহে। কিন্তু যে জিনিসকে দেখা যায় না, এমন অদৃশ্য জিনিস, সেটা হচ্ছে জ্ঞান, যেটা হচ্ছে এই ইহজগতের পার্থিব যে জিনিস দৃশ্যমান তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, সেটা হচ্ছে আপনার নলেজ। নলেজই হচ্ছে আপনার জ্ঞান, নলেজই হচ্ছে আপনার পাওয়ার, নলেজই হচ্ছে আপনাকে জীবনে উঁচুর দিকে নিয়ে যাওয়ার হচ্ছে সিঁড়ি। একটা ছোট্ট একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যে ধরুন আপনি দুই বন্ধুকে বা দুই কাঠুরিয়াকে জোগাড় করেছেন, যে ভাই আমার জঙ্গলে এতগুলো কাঠ আছে, সেই কাঠগুলো তোমাকে কেটে, গাছ প্রতি আমি তোমাকে 50 টাকা করে দেব, এই কাঠগুলো কিন্তু তোমাকে কেটে দিতে হবে। তো সেই দুই কাঠুরিয়া রাজি হয়েছে। আপনার বহুত বড় জঙ্গল আছে, সেই জঙ্গল থেকে আপনি কাঠ কাটতে দিয়েছেন। পরের দিন সকালবেলা দুই কাঠুরিয়া বেশ চকচকে ধারালো কুড়াল নিয়ে এসছে, খাবার দাবার সঙ্গে করে নিয়ে এসছে। তারা একটা নির্দিষ্ট সময় নিজেদেরকে তৈরি করার পর কাঠ কাটতে শুরু করেছে। এখন যেহেতু দুজন এসছে, দুটো কন্ডিশন। এক কাঠুরিয়া সে করেছে কি, যে কাঠ কেটেই চলেছে, কেটেই চলেছে, কেটেই চলেছে, কেটেই চলেছে। শুরু থেকে দুজনের কাঠ কাটার সমান গড় সংখ্যা প্রায় সমান। কিন্তু একটা সময় পর দেখা যাচ্ছে যে সেই যে কাঠুরিয়া, সেই কাঠুরিয়া বহুত মেহনত করে করে গাছ কাটছে, একটা করে গাছ কাটছে, আর 50 টাকা তার জমা হচ্ছে। কিন্তু দ্বিতীয় আরেকজন সে কি হয়েছে, কিছুক্ষণ গাছ কাটার পর খানিক্ষণ বিশ্রাম নিয়েছে। বিশ্রাম নেওয়ার পর তার কুড়োলটাকে আবার ভালো করে শান দিয়েছে। এই শান দিচ্ছে, এই শান দেওয়ার মধ্যে ধরুন তার 15 মিনিট সময় নষ্ট হয়েছে। এই 15 মিনিটে কিন্তু ওই কাঠুরিয়াটা কিন্তু দুটো গাছকে কেটে ফেলেছে। তাহলে আপনার আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে শুধু এই 15 মিনিট নষ্ট করেছে, ওখানে তো দুটো গাছ কাটা যেত, ও তো দুটো গাছ কেটেছে, তুমিও তো কমসে কম দুটো গাছ কাটতে পারতে। তাহলে 50 দুগুণে 100 টাকা লস করলে, তুমি লস করলে, ও কিন্তু 100 টাকা লাভ করলো না। বন্ধু আলটিমেটলি দিনের শেষে যদি আপনি হিসাব করে দেখেন, যে ওই যে ভোঁতা কুড়াল নিয়ে ও গাছ কেটেই চলেছে, মেহনত করে ঘাম ঝরিয়ে যে গাছ কেটে চলেছে, তার যে সংখ্যা হবে, আর এই লোকটি আধ ঘন্টা 1 ঘন্টা পর পর নিজের কুড়ালে 15 মিনিট শান দিচ্ছে, আবার গাছ কাটছে, আবার গাছ কাটছে, তার কুড়ালে এতই ধার যে খুব দ্রুত গতিতে তার গাছ কেটে যাচ্ছে। এবং দিনের শেষে যদি সংখ্যায় গোনা যায়, যে এর সংখ্যা যদি 200 হয়, এর সংখ্যা হবে 150। অর্থাৎ বন্ধু, কুড়ালিতে আপনি যত ধার দেবেন, আপনার এন্ড রেজাল্ট কিন্তু তত বেশি হবে। অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করছি, এখানে ধার মানে হচ্ছে আপনার জ্ঞান, এখানে ধার মানে হচ্ছে আপনার নলেজ। নলেজ যত আপনি বাড়াবেন, তত আপনার এন্ড রেজাল্ট বেশি আসবে। নলেজ যত ভোঁতা হবে, ওই প্রথম কাঠুরিয়ার মতন, যদি আপনি কোনো মডার্ন জ্ঞান না নেবেন, যদি আপনি নিজেকে আপডেট রাখতে না পারবেন, নিজে যদি আপনি টেকনোলজিকে শিখতে না পারবেন, নিজে যদি সুন্দর সুন্দর ভাষাকে প্রয়োগ করতে না পারবেন, নিজে যদি টিম ম্যানেজমেন্ট না জানবেন, নিজের মধ্যে যদি লিডারশিপ ডেভেলপমেন্ট তৈরি করতে না পারবেন, তাহলে প্রথম কাঠুরিয়ার মতন আপনার টিম কিন্তু নড়বড়ে হয়ে চলবে। আলটিমেটলি বড় সফলতা কিন্তু আপনার কাছে নেই। ইয়েস বন্ধু, তাহলে আমরা নলেজ গ্যাদার করব, নিজে যেমন প্রোডাক্ট ইউজ করব, নিজে নলেজ গ্যাদার করব, আর আমরা ফিল্ডে গিয়ে সেগুলোকে প্রয়োগ করব। কোনো রকম যদি নেগেটিভ মন্তব্য আসে, সেগুলোকে যাতে ট্যাকেল করতে পারি, তার জন্য আমার কাছে প্রচুর জ্ঞান আছে। বোঝা গেছে? তাহলে প্রোডাক্ট যদি আমরা ইউজ করি, তাহলে আমরা কি লাভ পাবো, এবার একটু দেখে নিই লাভের ব্যাপার। দেখুন, প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন, তাহলে প্রথম যে লাভ, সেটা হচ্ছে আপনার ভিতর থেকে, অন্তরাত্মা থেকে একটা কনফিডেন্ট, বা একটা দৃঢ় সংকল্প, দৃঢ় তেজ, দৃঢ় আওয়াজ আপনার কাছে বেরিয়ে আসবে। এটা হচ্ছে আপনার জীবনের প্রথম লাভ। সেকেন্ড হচ্ছে যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট কিন্তু বিজনেস ভলিউম জেনারেট করে বা পারচেজ ভলিউম জেনারেট করে। সেই পারচেজ ভলিউমের জন্য কিন্তু আমাদের কাছে ইনকাম জেনারেট হয়। তাহলে যত বেশি আপনি প্রোডাক্ট কনজিউম করবেন, নিজে ব্যবহার করবেন, যত বেশি প্রোডাক্ট আপনি বুঝিয়ে লোককে শেয়ার করবেন, সেই শেয়ার করার জন্য আপনাকে নতুন নতুন জ্ঞান অর্জন করতে হবে। তার মধ্যে ডেমনস্ট্রেশন একটা, অর্থাৎ হাতে নাতে সামনাসামনি তাকে পরীক্ষা করে দেখাতে হবে। তাহলে ডেমনস্ট্রেশন, বাজারের প্রোডাক্ট আপনার প্রোডাক্টের মধ্যে তুলনা করতে হবে, তাহলে তার জন্য আপনার মডার্ন জ্ঞান দরকার। ঠিক আছে না? বাজারের ওজন কি আছে, আপনার কি ওজন আছে, বাজারের কোয়ালিটি কি আছে, আপনার কি কোয়ালিটি আছে, এগুলো তুল্যমূল্য বিচার করতে হবে। অর্থাৎ প্রোডাক্ট ডিফারেন্স কিট আপনার কাছে রাখতে হবে।
তাহলে প্রথম কি হলো, আপনার কনফিডেন্স। সেকেন্ড হচ্ছে আপনার ইনকাম জেনারেট হলো। থার্ড কি হবে, থার্ড হবে যে যদি আপনি নিজে প্রোডাক্ট ইউজ করবেন তাহলে হবে কি, আপনার তলায় যে টিম আছে সেই টিম আপনাকে দেখে আপনাকে অনুকরণ করে তারাও প্রচুর প্রোডাক্ট ইউজ করবে এবং শেয়ার করবে। তার ফলে আপনার টিমের মধ্যে প্রচুর বিভি জেনারেট হবে। ঠিক আছে না? কিন্তু এগুলো করবেন কি করে, তার জন্য যে নতুন জ্ঞান সেই জ্ঞানটাও কিন্তু আপনাকে অর্জন করতে হবে। সেটা হচ্ছে আপনার বাড়িতে ডিসপ্লে ওয়াল রাখতে হবে। কিছু টাকার জিনিসপত্র কিনে এনে আপনি আপনার বাড়িতে ডিসপ্লে ওয়াল করে রাখুন। বাড়ির লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে, দেখবে, সেখান থেকে প্রোডাক্টের এনকোয়ারি তৈরি হবে, সেখান থেকে প্রোডাক্ট শেয়ার করবে। নাম্বার ওয়ান। ডিসপ্লে ওয়াল করে রাখলে আর কি হবে, ডিসপ্লে ওয়াল করে রাখলে হঠাৎ আপনার বাড়িতে কোনো প্রোডাক্ট শেষ হয়ে গেছে, আর্জেন্ট দরকার, আপনাকে আর দৌড়ে বাইরে যেতে হবে না, বাড়িতে যেহেতু প্রোডাক্ট আছে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। নাম্বার দুই, হঠাৎ আপনার কোনো ডাউনলাইন বা বাইরের কেউ তার জিনিসের প্রয়োজন হয়েছে, আপনার কাছে জিনিস পাওয়া যায়, আপনার ডিসপ্লে ওয়ালে প্রয়োজন যায়, তাহলে সেই হার্ট লাইন আপনার কাছে আসবে, ডিসপ্লে ওয়াল থেকে প্রোডাক্ট নেবে, তারও বিভি জেনারেট হবে, তার পারপাসটা ফুলফিল হবে। প্রতিবেশী হঠাৎ বিকেলবেলা তার চায়ের প্রয়োজন হয়েছে, যখন দোকান তখনও খোলেনি বা বৃহস্পতিবার দোকান বন্ধ, তো জানে যে আপনার এখানে চা পাতা পাওয়া যায়, সে আপনার এখানে চলে আসবে, এখান থেকে চা পাতা নিয়ে ব্যবহার করবে, চা পাতা লাগলে 100% তার ভালো লাগবে, আপনার টেনে নিলে কাস্টমার তৈরি হয়ে যাবে বা সে ইউজার তৈরি হয়ে যাবে। তাহলে এইভাবে আমাদের কাছে অনেকগুলো লাভ আছে যদি আমি নিজে 100% প্রোডাক্টকে শেয়ার করতে পারি এবং ইউজ করতে পারি। বন্ধু, একটা ছোট্ট সুন্দর কাহাবাত আছে, যে কাহাবাতটা হয়তো আপনারা অনেক জায়গায় শুনেছেন। আজকে সেই কাহাবাতটা দিয়ে আমি আমার এই আলোচনাকে শেষ করব। শুরুতে কি বলেছিলাম, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট। এখন আমি প্রয়োগ করছি আপনার কাছে 100% ইউজ দ্য প্রোডাক্ট অ্যান্ড শেয়ার দ্য প্রোডাক্ট, অর্থাৎ 100% প্রোডাক্ট ইউজ, নো এক্সকিউজ। কোনো রকম এক্সকিউজ কিন্তু পরন্তু, ভালো না, কম দাম, বেশি পাওয়া যায় না, ছোট, দুর্গন্ধ, খাওয়া যায় না, বাড়ির লোক পছন্দ করে না, না, নো 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 এক্সকিউজ। একটা সুন্দর কাহাবাত বা একটা গল্প দিই, যে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি। যে এক দেশের এক রাজা এক অপরাধীর সাজা ডিক্লেয়ার করেছে। গভীর অন্যায় করার জন্য সে অপরাধীর সাজা ডিক্লেয়ার করেছে, তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। তো যেদিন মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে তার আগের দিন রাত্রিবেলা রাজার কেমন যেন মনে হয়েছে যে ঠিক আছে, ওর তো মৃত্যুদণ্ড হবে, ঠিক আছে, ওকে দুটো অপশান দেওয়া যাক। যদি সে অপশানে রাজি হয়, সেই অপশান দুটো পূরণ করতে পারে, তাহলে ওকে আমরা বরং মুক্তিই দিয়ে দেব। এই কথা তার মনে হয়েছে। সে পরের দিন সকালবেলা এসে সেই কয়েদিকে বলছে যে দেখো বাপু, তোমার তো মৃত্যুদণ্ড, তুমি জানো আজকেই তোমার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো আমি তোমার কাছে আমি ভেবে দেখলাম যে তোমাকে আমি দুটো সুযোগ দিয়ে দেখছি, সেই সুযোগের কোনো একটা সুযোগ যদি তুমি অ্যাভেল করতে পারো, তুমি অ্যাটেন্ড করতে পারো বা চরিতার্থ করতে পারো, আমি তোমাকে বেকসুর খালাস করে দেবো। সেই কয়েদি তো ভগবান মনে মনে ভগবানকে খুব সন্তুষ্ট জানিয়ে ভগবানকে প্রণাম করে বলছে, হে ভগবান, তুমি কল্যাণময়, তুমি কল্যাণকারী, হয়তো বা এই দুটোর মধ্যে কোনো একটা আমি হয়তো পূরণ করতে পারবো, আমি আবার মুক্ত হয়ে যাব, আমি আবার আমার পরিবারের কাছে পৌঁছে যাব। তো বলছে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, আপনি খুব দয়ালু, বলুন বলুন আমাকে কি করতে হবে, বলুন আপনার বিচার কি আছে। বললো যে দেখো, আমি তোমাকে খুব ছোট্ট ছোট দুটো কাজ দিচ্ছি, সেই কাজ দুটোর মধ্যে যে কোনো একটা কাজ করো, কিন্তু মনে রাখবে যে কাজটা আমি দেবো সেই কাজটা কিন্তু সম্পূর্ণ করতে হবে, আধা অধরা করলে হবে না, শুরু করলে শেষ করতে হবে। দুটোর মধ্যে যে কোনো একটা, শুরু করলে শেষ করতে হবে। আর যদি তুমি মাঝপথে ছেড়ে দাও, শেষ করতে যদি না পারো, তাহলে তোমার কাছে আরও একটা অপশন আমি দিয়ে রাখছি, তুমি যেটা শুরু করেছিলে শেষ করতে পারোনি, অপর যেটা অবশিষ্ট আছে সেটাকেও তুমি শুরু করতে পারো। কিন্তু শর্ত একটা, সেটা হচ্ছে যে সেটা আবার সেই শুরু থেকেই শুরু করতে হবে, অর্থাৎ এক থেকে শুরু করতে হবে। সেটা করতে করতে তুমি যদি অকৃতকার্য হও, তাহলে তুমি আবার প্রথম অপশানে ফিরে আসতে পারো, কিন্তু সেটা হচ্ছে যে যেখান থেকে তুমি শুরু করেছিলে সেখান থেকে নয়, এক থেকে আবার শুরু করতে হবে। বুঝতে পেরেছি? তো সে রাজি হয়েছে। বলছে তোমাকে করতে হবে যে দুটো কাজ, তার মধ্যে একটা কাজ হচ্ছে আমি তোমাকে এখানে 100টা পেঁয়াজ এনে দেবো, তোমাকে 1 থেকে শুরু করে 100 অব্দি পেঁয়াজ তোমাকে খেয়ে শেষ করে দিতে হবে, তার জন্য যা সময় আছে তোমাকে দেওয়া যাবে। সেকেন্ড আর একটা অপশান আছে, যদি তুমি মনে করো যে পেঁয়াজ 100 পেঁয়াজ খেতে পারবে না, তাহলে তোমার জন্য হচ্ছে যে আমার যে দারোয়ান আছে সেই দারোয়ান আসবে, তোমাকে 100টা তোমার দেহে 100টা জুতোর বাড়ি প্রয়োগ করবে, তোমাকে 100 বার জুতো দিয়ে ঘা দেওয়া হবে, আঘাত করা হবে। এটা যদি তুমি সহ্য করতে পারো 100 বার 100টা জুতোর ঘা, তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে।
তো মনে মনে চিন্তা করে দেখছে, ওরে বাপরে বাপ, 100 ঘা জুতোর বাড়ি দেবে, খুব তো ব্যথাও লাগবে। আর তাছাড়া জুতো দেওয়ার পর যদি জুতোরা সহ্যও করে যায়, তারপর যখন ফিরে যাবো লোকে বলবে কিরে 100 বার জুতোর বাড়ি খেয়ে এসছিস তো রাজার বাড়ি থেকে, সেটা কেমন অপমান করা হবে, ছেলে মেয়ে বউয়ের কাছে তো মুখও দেখানো যাবে না। তার চেয়ে বরং ঠিক আছে পেঁয়াজ কটা খেয়ে নি, পেটে তো ঢুকে যাবে, কেউ তার দেখবে না। তো পেঁয়াজ খাওয়া তো পান্তা ভাতের সঙ্গে অভ্যাসই আছে, মুড়ির সঙ্গেও পেঁয়াজ খাওয়ার অভ্যাস আছে, পেঁয়াজ খেতে আর এমন কি আছে। তো সে রাজামশাই বলছে, রাজামশাই আমাকে ওই অনুমতিটাই দিন, আমি 100 পেঁয়াজ খাবো, খেয়ে আপনার এই জেল থেকে আমি মুক্তি পাবো। রাজা বলল তথাস্তু। সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে একটা ঝুড়িতে করে 100 পেঁয়াজ, ছাড়ানো পেঁয়াজ চলে এসছে। সে জেল থেকে বেরিয়ে এসে টপা টপ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পটাপট খেয়ে নিয়েছে। রাজা ভাবছে, আরে বাপরে বাপ, এ তো দারুণ এক্সপার্ট। সেই 12টা 13টা পেঁয়াজ খাওয়ার পর সে কোঁত মারছে, তাই না? আস্তে আস্তে তার দেহ গরম হতে শুরু করেছে, পেটের মধ্যে গোলাতে শুরু করেছে, পেটের মধ্যে গড়গড় করে ডাকতে শুরু করেছে, হিট বেড়ে যাচ্ছে, তাই না? আর যেন গলা দিয়ে ঢুকছে না, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, গলা আটকে আসছে, ঝাঁঝে। তারপরেও সে আরো 2টো 3টে 4টা 5টা 7টা খেয়েছে, অর্থাৎ 12টা 15টা 17টা 18টা 19টা 20টা 21টা হয়ে গেছে। তারপরে আর করতে পারছে না, প্রচন্ড কষ্ট হচ্ছে, মনে হবে যেন এইবার আমার প্রাণটা বেরিয়ে যাবে, তাই না? সে অনেক কষ্টে আরো 1টা 2টো খাওয়ার পরে আর যখন খেতে পাচ্ছে না, তখন সে রাজাকে বলছে, রাজামশাই আমি এটা পারবো না, আমি চেষ্টা করে দেখলাম, এটা পারবো না, বরং আপনি আমাকে যদি সুযোগ দেন, আর একটা সুযোগ, ওই যে জুতোর বাড়ি বলেছেন 100টা জুতোর বাড়ি বরং আমাকে মারুক, আমি ওইটা সহ্য করে নেবো, ওইটা সহ্য করে নিয়ে আমি মুক্তি পাবো। রাজা বললো তথাস্তু, তোমার কাছে তো অপশন আছে, চলে যাও। সঙ্গে সঙ্গে তার দারোয়ানকে ডাকা হলো, বড় একটা লম্বা জুতো আনা হলো, জুতো এনে পটাপট মারা হলো, পাছাতে, দেহে, হাতে, পায়ে, থাইয়ে মারা। 2 4 5 10 খানা তো অভ্যাসই আছে, খেয়েও নিল 2 4 খানা 10 খানা। কিন্তু তারপরে যেন পটাপট যখন দেহের মধ্যে পড়ছে, গোটা দেহে চাবড়া হয়ে গেছে, লাল হয়ে গেছে, দাগ হয়ে গেছে, প্রচন্ড যন্ত্রণা করছে, কোনো জায়গা থেকে ফেটে রক্ত বেরিয়ে গেছে, কোনো জায়গায় একদম ছাল টাল উঠে গেছে। 10 12 14 15 18 20 22টা জুতোর পেটানো খাওয়ানোর পর ওদের চোরে বাপে এবার আমার প্রাণটাই যাবে। সে বলছে, না মহারাজ, খুব ভুল হয়ে গেছে, আমি সিদ্ধান্তটা ভুল নিয়েছিলাম, আমাকে বরং ওই করে দিন, আমি দেখলাম দুটোর মধ্যে যে আমার ওই পেঁয়াজ খাওয়াই ভালো, আমাকে পেঁয়াজ খেতে অনুমতি দিন। রাজা বলল ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মনে রেখো কিন্তু শর্ত, সেটা হচ্ছে 1 থেকে শুরু করবে। ওই যে 21টা 22টা পেঁয়াজ খেয়েছে, তারপরের থেকে 23 24 25 26 ওটা চলবে না, কিন্তু তোমাকে কিন্তু আবার 1 থেকে শুরু করতে হবে। ও বলছে হ্যাঁ তথাস্তু। সে আবার 1 থেকে শুরু করেছে। এমনিতেই তো তার পেটের অবস্থা ছিল ওই রকম, হ্যাঁ, তারপরে ওরকম 15 20 25 ঘা খেয়েছে আচ্ছা করে জুতো দিয়ে, তো একেবারে নড়বড়ে কাবু হয়ে গেছে। যাই হোক, বাঁচার শক্ত আসছে সকলেরই। সে আবার 1 2 3 4 5টা খাওয়ার পরে নেতিয়ে পড়েছে, আর সে পারছে না। রাজা বলছে তাহলে তোমার আর মুক্তি হলো না, তুমি আবার অন্দরে যাও, ঠিক সময় তোমার ফাঁসি হয়ে যাবে। বন্ধু, এটা একটা কাহাবাত, এটা একটা ঘটনা, এটা একটা গল্প, কিন্তু এই গল্পের মধ্য দিয়ে আমি আপনাদের কাছে যে মেসেজ দেওয়ার চেষ্টা করছি, বন্ধু, ওই যে রাজামশাই, সেই রাজামশাই হচ্ছে আমাদের RCM সিস্টেম, RCM অভিযান, মিস্টার TC ছাবড়াজি বা ভেলোয়া রাজার প্রাণকেন্দ্র, তিনি হচ্ছেন রাজামশাই। যে জেল যেখানে সে কয়েদি ছিল, সেটা হচ্ছে আমাদের অভাব বা দারিদ্রতা। সেই দারিদ্রতার কষাগারে, দারিদ্রতার জেলে আমরা কিন্তু সবাই বন্দী ছিলাম। আর আমাদের যে পেঁয়াজ এবং জুতো, এই পেঁয়াজ হচ্ছে আমাদের প্রোডাক্ট, আর জুতো হচ্ছে আমাদের মেহনত। তাহলে কি বললাম, রিলেট কিভাবে করলাম, যে রাজামশাই তিনি হচ্ছেন আমাদের RCM সিস্টেম বা TCG। যে কারাগারে ওই বন্দিটি বন্দি ছিল, সেটা হচ্ছে আমাদের অভাব বা দারিদ্রতা বা না পাওয়া, জীবনের স্বপ্ন না পূরণের কারাগার। আর 2টো জিনিস দেওয়া হয়েছিল খাওয়ার জন্য, একটা হচ্ছে জুতো খাওয়ার জন্য, অর্থাৎ জুতো দিয়ে পিটাই, আর একটা হচ্ছে পেঁয়াজ খাওয়া। এই পেঁয়াজ হচ্ছে আমাদের RCM এর শতাধিক প্রোডাক্ট, আর আমার জুতো খাওয়ার ব্যাপারটা হচ্ছে আমাদের মেহনত বা পরিশ্রম। তাহলে রাজামশাই কি বলেছিলেন, তোমার জীবনে মুক্তি হবে যদি 2টোর মধ্যে যে কোনো একটা মেনে নিতে পারো।
তাহলে আমাদের সিস্টেমও বলছে, RCM বলছে, TCG বলছে যে তোমার ওই দারিদ্রতা থেকে মুক্তি হবে যদি তুমি 100% প্রোডাক্ট ব্যবহার করতে পারো এবং শেয়ার করতে পারো। অর্থাৎ পেঁয়াজ যদি 100টা খেতে পারো তাহলে তোমার মুক্তি। আইদার তুমি যদি জুতোর ঘাপ খেতে পারো, অর্থাৎ তুমি যদি মেহনত করতে পারো, পরিশ্রম করতে পারো, লগন দিয়ে কাজ করতে পারো, তাহলেও কিন্তু তোমার মুক্তি। লগন দিয়ে কাজ করলে কি হবে? লগন দিয়ে কাজ, আপনার কাছে যদি এডুকেশন নাও থাকে, আপনার কাছে শিক্ষাগত যোগ্যতা নাও থাকে, আপনি যদি অল্প স্বল্প প্রোডাক্ট কিনতে পারেন, কিন্তু আপনি প্রচুর লগন দিয়ে কাজ করছেন, প্রচুর টিম জেনারেট করেছেন, প্রচুর লোককে সঙ্গে নিয়ে এসছেন, আপনার আপলাইন, আপনার সিস্টেম, আপনার ইউটিউব, আপনার বইপত্র, সেমিনার, মিটিং, DTW, আপনার তলার লোকগুলোকে ট্রেনিং দিয়ে স্বাবলম্বী বানিয়ে দিয়েছে, লিডার বানিয়ে দিয়েছে, তাহলে কিন্তু আপনি সিস্টেমে কামিয়াব হয়ে যাবেন। আইদার যদি আপনি প্রচুর প্রোডাক্ট নিজে ব্যবহার করেন, প্রচুর প্রোডাক্ট নিজেকে শেয়ার করেন, তলায় আপনার যারা এসছে তাদেরকেও আপনি এডুকেশন দিয়েছেন, তাদেরকে আপনি প্রচুর প্রোডাক্ট কিনেছেন, প্রচুর প্রোডাক্ট শেয়ার করা শিখিয়ে দিয়েছেন, তাহলেও কিন্তু আপনার উন্নয়ন ঘটে যাবে। অর্থাৎ ওই দারিদ্রতার কারাগার থেকে আপনার মুক্তি হয়ে যাবে। বুঝতে পেরেছি? তাহলে বন্ধু, আজকে থেকে যদি সত্যি আমাকে RCM এ সফল হতে হয়, তাহলে এই দুই কাজ যদি আমরা সমান্তরালে করতে পারি, 100% প্রোডাক্ট ব্যবহার করব, শেয়ার করব, সঙ্গে আমি মেহনত করব, এই দুই কাজ যদি আমরা করতে পারি, তাহলে 6 বেসিকের প্রথম কাজ সেটা হচ্ছে যে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট বা প্রমোট দ্য প্রোডাক্ট অ্যান্ড ডিসপ্লে দ্য প্রোডাক্ট। এই কাজটা আমরা সেরে ফেললাম। আগামী দিনে বন্ধু আমরা 6 বেসিকের দ্বিতীয় যে কোট আছে সেই কোট নিয়ে আলোচনা করব। তাহলে যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, এই ভিডিও যদি আপনাদের মনে কোনো রকম পরিবর্তন এনে থাকে, যদি মনের মধ্যে কোনো রকম জেদ তৈরি হয়ে থাকে যে না আমাকে RCM থেকে কামিয়াব হতেই হবে, তাহলে প্লিজ আমার এই ভিডিওতে আপনারা একটা লাইক করবেন, প্রচুর প্রচুর বন্ধু বান্ধব টিমের মধ্যে এটাকে শেয়ার করবেন, আর কেমন লাগলো সেটাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ছোট্ট চ্যানেল DSM ফান্ডা, এই DSM ফান্ডাকে আপনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনকে পুশ করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, আপনাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকমই কোনো ভিডিওর সঙ্গে। পর 6খানা বেসিক আমরা কমপ্লিট করব, তারপরে কার্ডিনাল রুলে যাব, তারপরে আরও যেগুলো জিনিস আছে সেগুলোকে আমরা আস্তে আস্তে কমপ্লিট করব। অর্থাৎ DTW একটা কমপ্লিট সিরিজ আমি তৈরি করতে চাইছি। তাহলে আজকের জন্য বিদায়, নমস্কার, বন্দে মাতরম, জয় ভারত মাতা কি জয়।